নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে। সর্বপ্রথম তোমাদের আমি একটা কথাই বলতে চাই, যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা অথেন্টিক ডব্লিউপি, কেপি এবং ডব্লিউপিএসসি সমস্ত আপডেট পাবে। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তা দেখো, তোমাদের 12,000 শূন্যপদের যে ডব্লিউপি কনস্টেবল এবং তোমার এই কেপি কনস্টেবলের যে বিজ্ঞপ্তির বেরোনোর যে বিষয়টা, সেটা কিন্তু মোটামুটি 99.9% পিআরবি কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটা বার করতে প্রস্তুত। কিছু কারণবশত তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা বেরোচ্ছে না, কিন্তু আগামী 15 দিনের মধ্যে তোমাদের ভ্যাকান্সিটা 110% বেরিয়ে যাবে। 15 দিনটাকে শর্ট করে এইটুকু বলতে পারি, তোমাদের 2-3 দিনের মধ্যেও ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে যেতে পারে, হয় ডব্লিউপি নাই কেপি। তার কারণটা কি আমি তোমাদের সবার প্রথমে বলে দিচ্ছি। তা দেখো, কালকে অর্থাৎ তোমরা সবাই জানো যে কালকে কিন্তু তোমাদের 18ই জানুয়ারি কলকাতার রাজপথে তোমাদের ডব্লিউপির জন্য একটা বিরাট বড় আন্দোলনের যে ঘোষণা বা আন্দোলন একটা হবে। আর এটা কিন্তু অবশ্যই একটা অরাজনৈতিক আন্দোলন এবং এটা কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলন। তা এই আন্দোলনটা কেন? কারণ তোমরা সবাই জানো যে লাস্ট 2020 সালে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকান্সি সেটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। তারপরে 2021 চলে গেছে, 22 চলে গেছে, 23 চলে গেছে, তোমাদের কিন্তু এখনও কোনো ভ্যাকান্সি আসেনি। প্রায় 3 থেকে 4 বছর, ঠিক আছে, প্রায় 3 থেকে 4টে বছর তোমাদের কিন্তু ডিলে হয়ে আছে। তা কালকে তোমাদের কিন্তু কিছু দাবি, এই যে আমাদের যে আন্দোলনটা হবে সেই আন্দোলনে তোমরা কিন্তু উপস্থিত থাকবে, কিছু দাবি কিন্তু থাকবে। তাই সেই দাবিটা তোমাদের জাস্ট আমি কিছু বলে দিচ্ছি, তোমরা অনেকেই কিন্তু জানো না। সবার প্রথমে তোমাদের কিন্তু যে দাবিটা থাকছে সেই দাবিটা কিন্তু তোমাদের ডব্লিউবিপি এবং তোমাদের কেপির যে নিউ ভ্যাকান্সি এটা কিন্তু খুব যত তাড়াতাড়ি সম্ভব আনতে তোমাদের হবে। নেক্সট যে দাবিটা থাকছে সেটা হচ্ছে তোমাদের ডব্লিউবি এক্সাইজ, ঠিক আছে, আবগারি দপ্তরে যে কনস্টেবল নিয়োগ সেটার যে দাবি সেটা কিন্তু করা হচ্ছে। নেক্সট তোমাদের যে দাবিটা থাকছে কালকে সেটা হচ্ছে উইদিন 1 ইয়ারের মধ্যে তোমাদের কিন্তু যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ ডব্লিউপির যে তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, দেন পিএমটি হয়, তারপর তোমাদের পিইটি হয়, দেন তোমাদের মেন পরীক্ষা হয়, দেন তোমাদের ইন্টারভিউ হয়। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা উইদিন যাতে 1 ইয়ারে হয় সেই দাবিটা তোমাদের কিন্তু রাখতে হবে। দেন দেখো, তোমাদের 4 নম্বর যে দাবি, সেই 4 নম্বর দাবি হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে তোমাদের 27 বছর থেকে বাড়িয়ে এটা কিন্তু 30 বছর ইউআরদের জন্য করতে হবে, ঠিক আছে। তার কারণ লকডাউন পরিস্থিতি ছিল, তোমরা সবাই জানো, এবং তোমরা ইতিমধ্যে জানো যে কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু অলরেডি 30 বছর বয়স কিন্তু সবার আছে, ঠিক আছে। এবং তোমাদের একটা কথা, সবথেকে বড় যে বিষয়, নট রিজার্ভ লিস্ট, তোমাদের কিন্তু একটা ওয়েটিং লিস্ট কিন্তু দরকার, ঠিক আছে। ওয়েটিং লিস্ট তোমাদের কিন্তু দরকার, পিআরবির কিন্তু ওয়েটিং লিস্ট দিতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে এটা হাইটের ব্যাপার, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে তোমাদের মোটামুটি যে 160 সেমি হাইট, এই 160 সেমি কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে নেই। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 157 সেমি হাইটটাই সব থেকে বেশি দেয়। তা এই কটা দাবি তোমাদের কিন্তু কালকে থাকছে। তা তোমাদের কালকে অবশ্যই কিন্তু আসতে হবে এবং তোমরা যতজন পারবে তোমরা কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলবো যে তোমাদের জন্যই কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোবে। এবং একটা কথা জেনে রেখে দাও, বারে বারে তোমাদের যেটা বলি, 99.9% কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেরোনোর যে প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট আছে। জাস্ট তোমাদের একটা আউটপুট তোমাদের এখান থেকে দিতে হবে, তাহলে কিন্তু পিআরবি ভ্যাকান্সিটা বার করবে। তো অবশ্যই কালকে তোমাদের ওখানে যাও, তোমরা কিন্তু গেলে সমস্ত কিছু তোমরা পাবে এবং তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা খুব তাড়াতাড়ি বার হবে। তা এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কিন্তু অপেক্ষা তোমরা করবে, যদি তোমাদের এই যে এই মিটিংয়ে সমস্ত ব্যবস্থা তোমাদের করা আছে, অর্থাৎ পুলিশ পারমিশন তোমাদের কিন্তু নেওয়া আছে এবং বাকি আনুষঙ্গিক সমস্ত কিছুর ব্যবস্থা আছে, তোমরা কিন্তু কালকের এই মিটিংটায় যাবে, ঠিক আছে। এবং কালকে এই মিছিলটা তোমরা কিন্তু গিয়ে সাফল্যমণ্ডিত করবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।